সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, সেদিন আমরা গিয়েছিলাম আমার মাসির বাড়িতে। আর মাসির বাড়ি যাওয়ার সময় এই দামোদর নদীটা পার হয়ে আমাদের যেতে হয়। আর নদীটা পার করেই দেখছি চারিদিকে শুধু বালি আর বালি। মনে হচ্ছে আমরা যেন কোনো মরুভূমিতে চলে এসেছি। আমরা যেই দিকেই তাকাচ্ছি সেই দিকেই শুধু বালি আর বালি। আর শুধু বালিই নয়, রং বেরঙের অনেক পাথরও এখানে আছে। আর তাই তো এত সুন্দর একটা সবুজ পাথর এখানে আমরা পেলাম। আর এইদিকে আমার দাদা আর বোন ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। আর তোমরাই বলো তো, ব্যস্ত হবেই বা না কেন? এত সুন্দর ভিউ তো আমরা আগে কখনো দেখি। আমরা মরুভূমির দেশে না গিয়ে যে হঠাৎ করে এইখানে এরকম মরুভূমির দেখা পাবো, আমরা তো কেউ ভাবতেই পারিনি। আর জানো তো, এই মাসির বাড়িতে আমরা প্রথমবার যাচ্ছি। আর তাই আমরা জানতামও না যে রাস্তায় যাওয়ার পথে এইরকম একটা সুন্দর জায়গা দেখতে পাবো। আর জলটা দেখো কতই না সুন্দর লাগছে দেখতে। কিন্তু দেখতে এটা যতই সুন্দর, এর পেছনের কাহিনীটা কিন্তু ততই ভয়ঙ্কর। কারণ এটা নাকি চোরাবালি। এই জলের সৌন্দর্য দেখে যদি কেউ একবার এই জলে নেমে পড়ে, তার মৃত্যু অবধারিত। তাহলে আর এই জল থেকে সে কখনোই উঠতে পারবে না। আর এইখানে নাকি এই জলের মুহে পড়ে কয়েকজন লোক নিচে নেমে আর উঠতে পারেনি, তারা মারা গেছে। তবে হ্যাঁ, এই গরমে আমাদেরও জলে নামতে ইচ্ছা হয়েছিল, কিন্তু এই ভয়ানক কাহিনী শুনে আমাদের আর সাহস হয়নি জলে নামার। যাই হোক, এইদিকে দেখো জলের মধ্যে বালির একটা দ্বীপ জেগে রয়েছে, যেটা দেখতে অনেকটাই শিবলিঙ্গের মতো। আর এখানকার জলটা এতই কাছের মতো চকচকে যে জলের নিচের বালিগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আর এই জলের পাড়গুলো এতটাই সুন্দর ঢেউ খেলানো যে দেখেই তো পুরো চোখটা জুড়িয়ে যাচ্ছে। আর জানো তো, ছোটবেলা থেকে আমার সেরকম করে আলাদা করে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, শুধুমাত্র কোনো না কোনো আত্মীয়র বাড়িতেই গিয়েছি। আর আগে যখন আমি স্কুল কলেজে পড়তাম, তখন আমার দৌড় ছিল ওই স্কুল কলেজের গন্ডি পর্যন্তই। তার বাইরে আমার আর কখনো কোথাও যাওয়া হয়নি। আর এখন তো বিয়ে হয়ে গেছে, তাই সংসারের চাপে আর কোথাও যাওয়া হয়ে ওঠে না। কিন্তু হ্যাঁ, যাবো করি, কিন্তু যাওয়া আর হয়ে ওঠে না। আর এইদিকে ঘুরতে ঘুরতে আমি পেয়ে গেছি একটা বড় সবুজ রঙের পাথর। এটা আমি বাড়িতে নিয়ে যাব। আর আমি ভাবছি এই পাথরটা দিয়ে না বেশ সুন্দর আংটি বানানো যাবে। আর এই জায়গাটা আমার এতটাই ভালো লেগেছে যে আমি শুধু আমার দাদাকে একটাই কথা বলছি, এখানে আমাদের বাড়ি হলে কতই না ভালো হতো। আমরা আমাদের ওইখানে কত টাকা দিয়ে বালি কিনে তবে পাকা ঘর করতে পারি, আর এইখানে কারো বালি কিনতে হয় না। এখানকার মাঠ ঘাট এমনকি বাড়ির উঠোনটাও বালি। আর জানো তো, এইখান থেকে বালি তুলে সব জায়গায় পাঠানো হয়। আর এইখানে আমি একটু রং ঢং করছিলাম। তোমরা আবার এটাকে খারাপ ভাবে নিও না, আমি এই ছোট ছোট মুহূর্তগুলো ভীষণ ভাবে এনজয় করি।